হ্যালো গাইস, দিস ইজ ক্র্যাকফ্লিক্স। দেখে ফেললাম এই বছরের মোস্ট অ্যান্টিসিপেটেড সুপার হিরো মুভি ডেডপুল অ্যান্ড উলভারিন। এর আগে ডেডপুল 1 এবং 2 এসেছিল ফক্সের ব্যানারে, তবে এবার ব্যাপারটা একটু ভিন্ন, কারণ ডেডপুল অ্যান্ড উলভারিন এসেছে ডিজনি ও মার্ভেলের ব্যানারে এবং এই মুভিকে সরাসরি মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের সাথে কানেক্ট করা হয়েছে। এছাড়াও উলভারিন হিসেবে আমাদের সবার প্রিয় হিউ জ্যাকম্যানকে ফিরিয়ে আনা হয়েছে। সত্যি বলতে মার্ভেলের লাস্ট কয়েকটা মুভি খুব একটা দর্শকদের মন জোগাতে পারেনি। মাল্টিভার্স অফ ম্যাডনেস, থর, লাভ অ্যান্ড থান্ডার পেয়েছিল বিলো অ্যাভারেজ রেসপন্স। এছাড়া দ্য মার্ভেলস তো হয়েছিল ডিজাস্টার। তাই ডেডপুল অ্যান্ড উলভারিন মার্ভেলের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট ছিল, আর তাই তো ডিরেক্টর শন লেভি এই মুভির জন্য কোনো কিছুর কমতি রাখেননি। তো কেমন হলো ডেডপুল অ্যান্ড উলভারিন? উলভারিন হিসেবে হিউ জ্যাকম্যানের গ্র্যান্ড কামব্যাক, ডেডপুলের মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সে ইনক্লুশন, সব মিলিয়ে ডেডপুল অ্যান্ড উলভারিন কি এক্সপেকটেশন ফিল আপ করতে পেরেছে, সেই বিষয়গুলো এবং মুভি নিয়ে আরো বেশ কিছু খুঁটিনাটি ব্যাপার আজকের এই ব্রেকডাউন রিভিউতে তুলে ধরবো। তবে এই ব্রেকডাউন রিভিউতে রয়েছে বেশ কিছু স্পয়লার, তাই যারা মুভিটি এখনো দেখেননি বা স্পয়লার পেতে না চান তাদের জন্য রইল বড়সড় স্পয়লার অ্যালার্ট। তবে আপনি যদি স্পয়লার কেয়ার না করে থাকেন এবং মুভিটি সম্পর্কে জানতে চান, মুভিটি কেমন হয়েছে জানতে চান, তবে এই ভিডিওটি আপনার জন্যই। মুভির প্লট পুরোটাই মাল্টিভার্স নিয়ে পাগলামি। আমরা যারা ছোটবেলা থেকেই ফক্সের ব্যানারে মার্ভেলের মুভিগুলো দেখে এসেছি, যেমন এক্সম্যান, ব্লেড, ফ্যান্টাস্টিক ফোর, তাদের জন্য এই মুভিটি পুরাটাই ট্রিট। এই মুভিতে ডেডপুল অ্যান্ড উলভারিনকে ডিরেক্টলি মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের সাথে কানেক্ট করা হয় টিভিএ অর্থাৎ টাইম ভেরিয়েন্ট অথরিটির মাধ্যমে। যারা লোকি সিরিজ দেখেছেন তারা টিভিএ সম্পর্কে কম বেশি জেনে থাকবেন। তো ডেডপুলের এক বার্থডে সেলিব্রেশনের সময় হঠাৎ করেই টিভিএর সোলজাররা তাকে কিডন্যাপ করে নিয়ে যায় টিভিএর হেডকোয়ার্টারে। সেখানে টিভিএ এজেন্ট ডেডপুলকে জানায় একটি বিশেষ কারণে তার টাইমলাইন ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে, আর এই জন্য ডেডপুলকে একটি অফার করা হয়। কিন্তু ডেডপুল সেই অফার রিজেক্ট করে দিয়ে নিজের টাইমলাইন বাঁচানোর জন্য উলভারিনের সাহায্য চায় এবং টেম্পেডের মাধ্যমে এক ইউনিভার্স থেকে আরেক ইউনিভার্সের টাইমলাইনে জাম্প করতে থাকে আর উলভারিনের বিভিন্ন ভেরিয়েন্টদের সাথে দেখা করতে থাকে। বাই দ্য ওয়ে, মুভিতে উলভারিনের বেশ কিছু ভেরিয়েন্ট দেখানো হয়। এই ভেরিয়েন্টদের অরিজিন এবং এই ভেরিয়েন্টগুলো কোন রেফারেন্স থেকে নেওয়া হয়েছে এ নিয়ে একটি ভিডিও খুব শীঘ্রই আপলোড করব। এছাড়াও মুভিতে মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের অন্য মুভিগুলোরও বেশ কিছু রেফারেন্স রয়েছে, যা দেখে মার্ভেল ফ্যান্সদের নস্টালজিক ফিল চলে আসবে। ডেডপুলকে দেয়া টিভিএর সেই অফার কি ছিল? ডেডপুল কেন উলভারিনের সাহায্য চায়? কেন ডেডপুল অ্যান্ড উলভারিন ফাইট করে? আবার কেনই বা তারা টিম আপ করে? আলটিমেটলি ডেডপুলের টাইমলাইনের কি হয়? প্রশ্ন অনেক, তবে উত্তর পেতে হলে আপনাকে দেখে নিতে হবে ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিটি। এবার আসুন মুভির বেশ কিছু পজিটিভ দিক তুলে ধরি। আর রেটেড হওয়ায় মুভিতে হার্ডকোর ব্রুটাল অ্যাকশনের কোনো কমতি ছিল না। ব্রুটাল, ব্লাডশেড ভায়োলেন্স এবং অ্যাডাল্ট হিউমার্স দিয়ে ভরপুর ছিল পুরো মুভি। মুভির সিনেমাটোগ্রাফি এক্সট্রা অর্ডিনারি, বিশেষ করে ভয়েডের সিকোয়েন্সগুলো খুব সুন্দরভাবে এক্সপ্লোর করা হয়েছে। এছাড়া মিউজিক অ্যান্ড বিজিএম ছিল টপ নচ লেভেলের। মার্ভেল সবসময় চেষ্টা করে ফ্যান্সদের ডিমান্ড ফিল আপ করার। ফ্যান্সরা কি চায় সেদিকেই মার্ভেল বেশি প্রায়োরিটি দেয়, আর এজন্যই ডিসি এবং মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের মধ্যে এত বিস্তর পার্থক্য তৈরি হয়েছে। লোগান মুভির পর হিউ জ্যাকম্যান বলে দিয়েছিলেন তিনি আর উলভারিন হিসেবে ব্যাক করবেন না, কিন্তু ফ্যান্সদের ডিমান্ড ছিল তারা উলভারিন হিসেবে হিউ জ্যাকম্যানকেই চায়, আর তাই তো মার্ভেল উলভারিনের কোনো রিপ্লেসমেন্ট না খুঁজে হিউ জ্যাকম্যানকেই রাজি করিয়ে আবারও নিয়ে এসেছেন উলভারিন হিসেবে। আর এনেছে 20 বছরের যে খায়েশ ছিল উলভারিনকে কমিক্সের হলুদ কস্টিউমে দেখার, সেই খায়েশও পূরণ করে দিয়েছে। অন্যদিকে জ্যাকম্যান সাহেব তিনিও উলভারিন হিসেবে ফিরে এসে যেন এক প্রকার তাণ্ডব চালিয়েছেন স্ক্রিনে। বডি ফিজিক, অ্যাগ্রেশন, এক্সপ্রেশন সবকিছু মিলিয়ে মুভির পুরো লাইমলাইট তিনি নিজের দিকে কেড়ে নিয়েছেন। বেশ কয়েকটি স্লোমো এন্ট্রি সিকোয়েন্স তো একদম নেক্সট লেভেলের গুজবাম্পস দিয়েছে। উলভারিনকে মার্ভেল যেভাবে নিয়ে এসেছে, যেভাবে প্রেজেন্ট করেছে, তাতে করে মনে হচ্ছে হিউ জ্যাকম্যানকে নিয়ে মার্ভেলের অনেক লং টার্ম প্ল্যান রয়েছে। এবার আসি মুভির টাইটেল হিরোর কাছে। ডেডপুলের মুখোশধারী রায়ান রেনল্ডসকে স্পেশাল থ্যাঙ্কস দিতেই হয়, কারণ তিনি মুভির টাইটেল হিরো হওয়া সত্ত্বেও তার থেকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে উলভারিনকে, আর তিনি এতে কোনো আপত্তি করেননি। কমিক টাইমিং ও ফোর্থ ওয়াল ব্রেকিং এ রায়ানের কোনো জুড়ি নেই। যারা জানেন না তাদের জন্য বলছি, ফোর্থ ওয়াল ব্রেকিং হলো মুভির কোনো ক্যারেক্টার সরাসরি মুভির অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাকশন করবে, তাদের সাথে ডিরেক্টলি কথা বলবে মুভির স্ক্রিন থেকেই।
রায়ান রেনল্ডসের অ্যাকশন, ফ্ললেস ডায়লগ ডেলিভারি, সিরিয়াস মোমেন্টকেও নিমেষেই কমেডিতে কনভার্ট করার সবকিছু মিলিয়ে রায়ান পুল একদম ব্লকবাস্টার পারফরমেন্স দিয়েছেন। X-23 রোলে ড্যাফনি কিনকেও দারুণ লেগেছে। 19 বছর বয়সী এই ব্রিটিশ অ্যাক্ট্রেসকে একদম উলভারিনের লেডি ভার্সন মনে হয়েছে। এছাড়া ব্লেড চরিত্রে ওয়েসলি স্নাইপস, ইলেকট্রা চরিত্রে জেনিফার গার্নার ও গ্যাম্বিট চরিত্রে ক্যানিং ট্যাটামের ক্যামিওগুলো বেশ মজার ছিল। ফ্যান্টাস্টিক ফোরের হিউম্যান টর্চের একটা ক্যামিও রয়েছে মুভিতে। এই ক্যামিওটা আপনাকে আলটিমেট লেভেলের ফান এবং নেক্সট লেভেলের গুজবাম্পস দিবে। তাই এই ক্যামিওটা কে করেছে সেটা সারপ্রাইজ হিসেবেই থাকুক। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে উলভারিনের ভেরিয়েন্ট হিসেবে হেনরি ক্যাভিলের ক্যামিও। যেমনটা বলেছিলাম, মার্ভেল ফ্যান ডিমান্ডে বেশি ফোকাস করে, আর বেশ কিছু ফ্যান্সদের ডিমান্ড ছিল হেনরি ক্যাভিলকে উলভারিন হিসেবে দেখার, আর মার্ভেল সেই আশাও পূরণ করে দিলেন। তবে মজার ব্যাপার হলো মার্ভেলের সেক্রেট টাইমলাইন অর্থাৎ অ্যাভেঞ্জার্সদের যে টাইমলাইন রয়েছে সেই টাইমলাইনের উলভারিন হিসেবে হেনরি ক্যাভিলকে অ্যাপ্রোচ করা হয়েছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে উলভারিনের ভেরিয়েন্ট হিসেবে হেনরি ক্যাভিলকে প্রপার উলভারিন হিসেবে মুভিতে আমরা দেখতে পাবো। এবার আসি মুভির কিছু নেগেটিভ দিক নিয়ে। এটা মানতেই হবে যে থ্যানোসের পর মার্ভেল আর কোনো স্ট্রং ভিলেন বিল্ড আপ করতে পারেনি। স্কারলেট উইচ, গড দ্য গড কিলার, এদের কেউই দর্শকদের মন ভরাতে পারেনি। সেদিক থেকে চিন্তা করলে ক্যাসান্দ্রা নোভাও লিড ভিলেন হিসেবে খুব একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারেনি। বরং ক্যাসান্দ্রা নোভার বেশ কিছু কাজ ক্রিঞ্জ মনে হয়েছে। প্রোমোতে স্যাবারটুথকে বেশ ভয়ানক মনে হলেও মুভিতে তাকে পুরোই বাকওয়াজ মনে হয়েছে। আর প্যারাডক্স তো কোনো জাতের ভিলেনের মধ্যেই পড়ে না। আসলে মার্ভেলের ভিলেন নিয়ে আরো অনেক বেশি ওয়ার্কআউট করা উচিত। ওভারঅল মার্ভেল ফ্যান এবং একজন সুপার হিরো প্রেমী হিসেবে ডেডপুল অ্যান্ড উলভারিন আমার এক্সপেকটেশন ফিল আপ করতে পেরেছে। যদিও মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের সাথে কানেক্ট করতে গিয়ে বেশ কিছু লুপ হোল তৈরি হয়েছে, তবে অনায়াসে সেগুলো ইগনোর করার মতো। তাই দেরি না করে দেখে ফেলুন মাস্ট ওয়াচ অ্যান্ড হাইলি রিকমেন্ডেড ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিটি। সবাই ভালো থাকুন, মুভি দেখুন, হ্যাপি ওয়াচিং।